উত্তরের জেলাগুলিতে আগাম বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করেনি। গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল পশ্চিমের জেলাগুলি, কোথাও তাপপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। তাই এই পরিস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 13 এবং 14 জুন এই দুদিন রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ওই দুদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে না। কিন্তু পঠন পাঠন বন্ধ থাকলেও স্কুল বন্ধ থাকছে না। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বিদ্যালয়ের নানাবিধ প্রশাসনিক কাজকর্মের জন্য ওই দুদিন প্রয়োজনে স্কুলে আসবেন। যদিও এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই দুদিনের পর আবার আবহাওয়ার অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির উপর নির্ভর করে আগামীতে আরও বেশ কিছুদিন ছুটি দেওয়া যেতে পারে কিনা, এই বিষয়ে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কি জানাচ্ছেন। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 13 এবং 14 জুন পার্বত্য এলাকা ব্যতীত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। আজকাল পত্রিকার প্রতিবেদন অনুসারে সূত্রের খবর, আপাতত ওই দুদিন অর্থাৎ 13 এবং 14 জুন বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর পঠন পাঠন তথা শিক্ষণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে পরিস্থিতি কেমন থাকে তা দেখে প্রয়োজনে আরও কয়েকটা দিন বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ তথা ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আর কোনো বাড়তি ছুটির বা পঠন পাঠন বন্ধের প্রয়োজন পড়বে না। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূলে থাকলে, অর্থাৎ গ্রীষ্মের প্রভাব বেশি থাকলে বা তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকলে প্রয়োজনে আগামী সোমবার থেকে আরও কয়েকটা দিন ছুটি দেওয়ার বা পঠন পাঠন বন্ধেরও বিষয়টি বিবেচনার মধ্যে থাকতে পারে। সুতরাং পুরো বিষয়টি নির্ভর করছে আগামী সোমবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির উপর। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।